জীবনে বন্ধুদের সঙ্গে কিন্তু আমাদের নানান মজার খুনসুটি চলে, তবে অনেক ক্ষেত্রেই অনেক ধরনের মজা কিন্তু আমাদের মনে গেঁথে যায়। এই যেমন টিটিপি, টেনে টুনে পাস শব্দটা শুনতে মজার হলেও কিন্তু বদলে দিতে পারে কারোর জীবন। এমনই এক গল্প নিয়ে সান বাংলায় আসতে চলেছে নতুন এক ধারাবাহিক পুতুল টিটিপি। আজ আমি কথিকা চলে এসেছি সেই ধারাবাহিকেরই প্রেস কনফারেন্সে। চলুন কথা বলে নি ধারাবাহিকের পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে। প্রোমো দেখে কি আন্দাজ কিছু করতে পারলে তোমরা যে আমি কেমন? নেগেটিভ মানে আমি সেই মানুষের মানে সমাজের সেই মানুষগুলোর মতনই যে মেয়েটিকে হয়তো বাক্যবাণে জর্জরিত করে রাখবো, এমন এমন বুলি আমি আমার মুখ দিয়ে ফুটবে আর এমনভাবে বুলি করব যেগুলো মানুষ করে থাকে। এ তো আমাদের সমাজেরই গল্প, আমাদের সমাজের মধ্যেই এগুলো হয়ে এসেছে এত বছর ধরে। আদিম যুগে তো আরো বেশি ছিল, এখনকার সমাজে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানেও কম কিছু নয়। আজকে কেউ সহজভাবে কোনো কিছুই নিতে পারে না। আজকালকার দিনে আমরা তো দেখি যে রাস্তাঘাটে মানে পথে চারিদিকেই মানুষের কেমন যেন শত্রু হয়ে উঠছে। সেই শত্রুতা আমি অনস্ক্রিন বজায় রাখার চেষ্টা করবো পুতুলের সাথে, কারণ আমার চরিত্রটা যেভাবে লেখা হয়েছে, তৈরি হয়েছে, এই সমাজের ওই সমস্ত মানুষের চেহারাগুলোকে মিলিয়ে যদি কোনো চেহারা থাকে তাহলে সেই একটা ক্যারেক্টার তৈরি করার চেষ্টা করা হচ্ছে কমলিকার মাধ্যমে, যে হয়তো নিজের পাওয়ার হাঙ্গারের জন্য, শি ইজ আ পাওয়ার মঙ্গার, যেখানে সে পুরোটা কন্ট্রোল করতে চায়, তার এই বাড়ির রাশটা তার হাতে নিতে চায়। এবং পুতুলকে তো সহ্য করার কোনো কারণ নেই, কারণ পুতুল ওর কাছে ভীষণ একটা ডিমিনিং, একটা মানে কি বলবো আর অশিক্ষিত মেয়ে ওর কাছে, এটা মনে করে। তো এটার একটা অন্য দিক আছে যেটা আমার মনে হয় যে আমি এতগুলো উদাহরণ দেখেছি ছোটবেলা থেকে, এত এক্সাম্পল আছে চরিত্র চারিপাশে, এত মানুষজনকে দেখেছি। খারাপটা অনেক বেশি হয়তো আমরা দেখি চারিদিকে, আমরা সমাজ মাধ্যমে, সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় খালি খারাপ কথাই শুনতে পাই, ভালোটা কতটুকু দেখতে পাই। কাজেই সেই ভালোটা তুলে ধরার চেষ্টা করছে এই কন্টেন্টের মাধ্যমে, আমি খারাপ দিকটা তুলে ধরার চেষ্টা করব। দর্শকদের উদ্দেশ্যে এইটুকুই বলতে চাইবো, একটা আলাদা কন্টেন্ট যা এই সময় দাঁড়িয়ে খুবই প্রাসঙ্গিক, এই সময় এরকম কন্টেন্টের খুব দরকার। আর টেলিভিশনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। এত বছর ধরে টেলিভিশনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছে। শুধুমাত্র পরকীয়া প্রেমের গল্প হয় না টেলিভিশন, তার বাইরে অনেক কিছু বলার থাকে। মেয়েদের জীবনযাত্রার কথা, মেয়েদের ওঠাপড়ার কথা, মেয়েদের বেড়ে ওঠা তো আছেই, আমি বলবো মানুষ হিসেবে, মেয়ে ছেলে নির্বিশেষে মানুষ হিসেবে যে বেড়ে ওঠার গল্প, তার মধ্যে দিয়ে যে একজন মানুষ কী করে সারভাইভ করে যায়, এত কিছু ঝড়ঝাপটা কী করে সে সামলে ওঠে, তার একটা খুব পজিটিভ বার্তা নিয়ে আসছে পুতুল টিটিপি। আরেফিনদার সাথে আগে কখনোই কাজ হয়নি, মানে ইন্টারাকশনও বোধহয় হয়নি, প্রথম। তো অনেক এক্সাইটমেন্ট ছিল যে কেমন হবে, জুটিটা কিভাবে কাজ করবে বা আমাদের নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্টস কিরম হবে। তো সেটা যদিও এখনো দেখার, কারণ আমরা খুব একটা বেশি সিন একসাথে পাইনি। তো এক্সাইটেড আছে। টিটিপিটা আমাকেও অ্যাট্রাক্ট করেছিল আমি যখন জানতে পেরেছিলাম। টিটিপিটা কি? টেনে টুনে পাস না, আমারও ভীষণ অ্যাট্রাক্ট করেছিল, মানে ভীষণ অন্যরকম। আমাকেও ছোটবেলায় টেনে টুনে পাস করতে হয়েছিল, তো ওই জন্য ভীষণভাবে অ্যাট্রাক্ট, মানে আরেফিন প্রচন্ড অ্যাট্রাক্ট হয়েছিল এটার জন্য। পুতুল ইজ আ স্ট্রং ক্যারেক্টার, ভুল দেখলে বলে মুখের ওপর, কিন্তু খুব বেশি ওইটা নেই আর কি। না কোনো বাসায় ভীষণ দুঃখ পায়, দুঃখ এক জায়গাতেই পায়, কাছের মানুষদের থেকে দুঃখ পেলে। আর এটা তো হয়, আমরা আমাদের কাছের মানুষদের থেকে আমাদের অক্ষমতার জন্য সব থেকে বেশি অপমানিত হই, কষ্ট পাই। পুতুলের গল্পটাও সেরকম, বাট ও চেষ্টা করে যে আমাকে আমার মনটা শক্ত রাখতে হবে, কারণ আমি জানি আমি কি। এবং হঠাৎ করে যে বাচ্চাটা কিভাবে হবে না হবে, এখন তো গল্প যেভাবে যাচ্ছে আমার আইডিয়া নেই
কিভাবে কোনটা কেমন ভাবে আনবেল হবে। কিন্তু একটা খুব মেয়ে থেকে মা হওয়ার একটা জার্নি চেঞ্জেস সেটা আসতে চলেছে, এবং যেটা ক্যারেক্টার ওয়াইজও কাইন্ড অফ চ্যালেঞ্জ। আমি তো ছোট থেকে হয়েছে, এটা খুব কমন ব্যাপার, কারণ আমার মানে সব কাজিনরা সবাই পড়াশোনায় ভালো, সবাই আর্কিটেক্ট, ডক্টর, লয়ার, সবাই ভালো পজিশন, মানে ভালো পড়াশোনায় ছিল। আমি খুব একটা সারা জীবন পড়াশোনায় খারাপ ছিল। আমাকে বেশি মানে একটু আগে বলছিলাম যে আমাকে মানুষ একবার পড়লে যেটা হয় সেটা আমাকে অন্তত 20-25 বার পড়তে হয়, সেটা এখনো করতে হয়। আমার স্ক্রিপ্ট নিয়ে আমাকে একটু বেশি রিডিং করতে হয়, কারণ আমি মনে রাখতে পারি না। আমি জানি না ছোট থেকে কেন এটা। তো বুলির শিকার তো হয়েছি, কিন্তু ঠিক আছে, ম্যানেজ করেছি। ম্যানেজ কষ্ট পেয়েছি, সেখান থেকে একটা জিত ছিল যে একদিন হয়তো এখান থেকে ফিরবো। তো ঠিক আছে, আমি উপরওয়ালাকে ডাকতাম সবসময়, আমার বন্ধু সবসময় উপরওয়ালা, আমার যা প্রবলেমস হয় যা কিছু হয় উপরওয়ালাকে ডাকি, তো উনি সলভ করে দেন। বুলি তো হয়েছি, আমি খুব ছোটবেলায় বুলি হয়েছি, কারণ খুব ছোট থেকে আমি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। প্রথমে নাচ, এখন অভিনয়, আরো অনেক কিছু। তো আমি খুব আন্ডার কনফিডেন্ট একটা মানুষ ছিলাম। আমার মনে হতো সবাই আমার থেকে বেটার, আমি বোধহয় কিছুই জানি না, কোনো আদব কায়দা, আই কান্ট ফিট ইন। তো এই জিনিসটা নিয়ে আমার লাইফের একটা খুব বড় টাইম চলে গেছে, এটা বুঝতে যে না, ইট ইজ ওকে। তো সেটা হতো, আমি কোনোদিন কারোর মুখের উপর অ্যাকচুয়ালি জবাব দিইনি। আমি প্রচন্ড কাঁদতাম, বাট আমার মা সবসময় জবাব দেওয়া উচিত না, আমার মা সবসময় একটাই কথা বলতো যে সময় আসলে জবাব নিজেরা পেয়ে যাবে, সব জায়গায় নিজেকে গিয়ে সময় নষ্ট করার মানে নেই। এবং হয়তো বিশাল কিছু হয়নি, বাট যেটুকুই হয়েছে এখন যাদের কাছ থেকে, সেই মানুষগুলোই যারা ফোন করে, মেসেজ করে, প্রেস করে, দে সে দ্যাট দে আর প্রাউড নাও। তো সেটাই বোধহয় আমার কাছে এই মুহূর্তে পাওয়া। এবং আমার মনে হয় এই ব্যাপারটাই ভালো, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। ফাটাফাটি এনার্জেটিক কাস্টিং, আমাদের রূপাঞ্জনা দি, স্বাগতা দি, এরা মানে জমজমাট মানুষজন, আমাদের ফ্লোর মাতিয়ে রাখে। এবং আমাদের ডিরেক্টর ভীষণ এনার্জেটিক মানুষ, সকাল 8টা থেকে রাত 10টা অবধি একই এনার্জিতে কাজ করে। তো আমরাও সেই এনার্জিতে এনার্জাইজড হয়ে গেছি। যোগমায়া বাড়ির সব থেকে বড় মাঠান বলে বাড়ির লোকজন শুধু নয়, সারা গ্রাম ডাকে একমাত্র হিরো আমার নাতি বাদে। এবং হাতে পুরো বাড়ির ক্ষমতা, তার থেকে হচ্ছে ভীষণ পজিটিভ একটা মন, মানুষকে ভীষণ ভালোবাসে এবং বোঝে কে ঠিক কে ভুল, কে সৎ কে অসৎ। এবং সেটা নিয়ে যে খুব একটা সিন ক্রিয়েট করছে তা নয়, সেই অনুযায়ী স্টেপটা নিয়ে নেয়। বরাবরই তোমাকে একটা নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছে, এবারে একটা পজিটিভ ক্যারেক্টার, তো সেটা নিয়ে কি বলবো? না, এর আগে আমি পজিটিভ করেছি, একাধিক পজিটিভ চরিত্র করেছি। অ্যাকচুয়ালি সেগুলো মানুষের নেগেটিভ চরিত্রগুলো মনে বেশি প্রভাব ফেলে। এখন ভালো লাগছে যে কোনো ভালো চরিত্র, নেগেটিভ হোক পজিটিভ হোক যেমনই হোক, গ্রামের হোক শহরের হোক, ভালো চরিত্র যা শেডস আছে সেটা আমার দারুণ লাগে। এখনো তো সমাজে অনেকে রয়েছে যারা বিভিন্ন ধরনের বুলির শিকার হয়, তো সেটা নিয়ে কি বলবো? হয়তো, এবং তার ফলে অনেকে মানসিক সমস্যা হয়ে যায়। সেই মানসিক সমস্যা থেকে বের করার দায় কিন্তু সেই মানুষগুলো থাকে না, সে তো বলে দিয়ে চলে গেল। কিন্তু সেটা যে কার কোথায় মনে গিয়ে লাগলো, সকলের তো মানসিক গঠন এক হয় না। তো সেটা এই সিরিয়ালটা দেখলে না বুঝবে এগুলোও করা উচিত নয়। টেনের জন্য পাস অ্যাজ সাচ হয়নি, কিন্তু আমার গ্রাজুয়েশনে থেকে এম এর রেজাল্টটা খারাপ হয়েছিল, তখন আমি প্রচুর থিয়েটার করি, কিন্তু টেনে টুনে নয়। কিন্তু অনেকেরই হয় জীবনের অনেক ক্ষেত্রেই আমি টেনে টুনে পাস, যেমন পাসও নয় ফেলও বলা যায়। আমি গাড়ি চালাতে পারি না, শুধু টেনে টুনেও নয়, কোনো রকমে পাস নয়। এরকম অনেক জিনিস আছে, প্লেন চালাতে পারি না, আমি ডাক্তার নয়, আমি ইঞ্জিনিয়ার নয়, টেনে টুনে পাসও নয়, ফেল ফেল ফেল। তো কিন্তু সেটা তো বড় কথা নয়। আমি যেটা পারি সেটা নিয়ে যদি আমি খুশি থাকি, আমার চাহিদাটাকে না বাড়িয়ে যতটুকুনি আছে সেটাকে যদি আমি গ্রো করাই, তাহলে কিন্তু অনেক আনন্দে থাকা যায়। জীবনটা ভীষণ আনন্দে, পৃথিবীটা ভীষণ সুন্দর। না না, অনেকে ফেল না করেও তো দারুণ এগিয়ে যায়। ফেল করাটা জরুরি নয়, মানে ফেল না করলে, একবার না পড়লে আমি দৌড়তে পারবো না, এটা ভুল কনসেপ্ট। অনেকেই আছে, আমার চেনা জানা অনেকে আছে, ক্লাস 1 থেকে অসাধারণ রেজাল্ট, তার মানে সে কি করে করলে, এবং মাধ্যমিকে স্ট্যান্ড করছে, হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করছে, কি করে হচ্ছে সে তো একবারও ফেল করেনি। আমারই ভাইয়ের ছেলে আছে, তো তার তো একবারও কোনো কিছুতেই ফেল করতে হয়নি, মানে কোনো সাবজেক্টে, পড়াশোনার জায়গায়। হ্যাঁ, জীবনের কোনো জায়গায় হয়তো সে ফেল করবে বা করেছে, সেটা তো স্বাভাবিক। একজন ডাক্তার কখনো সিঙ্গার, অভিনেতা, ভালো রাঁধুনি, শেফ কিছুই হতে পারে না।
কোনো না কোনো জায়গায় সে ফেল করেছে, আর ওটাই জীবন। ওই জন্য তো এতগুলো মানুষের দরকার হয়, নাহলে তো একটা মানুষ পৃথিবীতে এসে রান্না করে খেয়ে ডাক্তার হয়ে অমুক হয়ে চলে যেত। তাই তো এত এত আর্টিস্ট এখানে, নাহলে তো একজনই সব চরিত্র করতো। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার, যে 24 তারিখ থেকে আসছে সান বাংলাতে পুতুল টিটিপি, মানে পুতুল টেনে টুনে পাস। নামটা শুনে হঠাৎ করে মনে হতে পারে যে এটা খুব মজার একটা ব্যাপার, কিন্তু এটা মজার নয়। জীবন আমাদের নিয়ে কি মজা করে, এবং আমাদের না জেনে পাশের মানুষটা একটা মজা করে চলে যায়, সেটা যে কোথায় গিয়ে কষ্ট দেয়, এটা আমরা হয়তো অনেক সময় জানি, রিয়াকশনগুলো পাই না। সেটা না করে আমরা কি করতে পারি আর কতটা সেভাবে এগোতে পারি, এটাও বলবে পুতুল টিটিপি। তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু বলো। আমার চরিত্র মিতুল, মানে পুতুলের দিদি মিতুল। নামে আমাদের একটা ভীষণভাবে মিল আছে, পুতুল আর মিতুল, বাট চরিত্রে পুতুল আর মিতুল দুজন একদমই আলাদা। পুতুলের যেখানে দেখানো হয়েছে পুতুলের গায়ের রং কালো, পুতুল পড়াশোনায় খারাপ, ওর একটা ট্যাগ আছে পুতুল টিটিপি। টিটিপি কথার মানে এখানে বলা হয়েছে টেনে টুনে পাস। বাট মিতুল ছোটবেলা থেকে ফার্স্ট হয়, ওর একটা ওই অহংকারটা আছে, গর্ব। সঙ্গে মিতুল মনে করে যে ও দেখতে সুন্দরী, ও ফর্সা ওর বোনের থেকে। মা ভীষণ ভালোবাসে, বাবা খুব একটা পছন্দ করে না বড় মেয়েকে, তবে হ্যাঁ ভাই বাকিরা যারা আছে ফ্যামিলিতে তারা প্রচণ্ড দিদিকে ভালো, মানে ফ্যামিলি সবাই ভালোবাসছে। ছোটবেলায় মা যদি একটা খাবার নিয়ে আসে সেটা বড় মেয়েকে আগে খাওয়াবে, যেহেতু আমি সুন্দর, পড়াশোনায় ভালো। মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন আমি বিদেশে যাব, আমি নিজেও যেতে চাই বিদেশে। তো সেই জায়গা থেকে তো আমার একটা অহংকার আছে। একটা জিনিসে সুরভি আর মিতুলের কমন মিল আছে, সেটা হচ্ছে সুরভি ভীষণ সেজে গুজে থাকতে ভালোবাসে, সেটা মিতুলও ভালোবাসে, বাকিটা একদমই আলাদা। তো সেই জায়গা থেকে আমার জন্য এই চরিত্রটা করা ভীষণ চ্যালেঞ্জিং। আর যেহেতু এটা নেগেটিভ একটা চরিত্র, আমার মনে হয় নেগেটিভ চরিত্র করা কিন্তু এতটা ইজি নয়। তো সেই জায়গা থেকে একজন অভিনেত্রী খুব এনজয় করে কাজটা করছি, এতটুকু বলতে পারি। যেখানে এনজয় থাকবে, এনজয় করে যদি কাজ ভালোবেসে করা যায়, আমার মনে হয় যে কোনো কাজ ভীষণ ভালো হয়। তার সঙ্গে যে ছোটোখাটো ভুল ত্রুটিগুলো আছে সেগুলোর জন্য অলওয়েজ আমি সাপোর্ট পাচ্ছি আমার ডিরেক্টরের, আমার কো অ্যাক্টর যারা সিনিয়র যারা আছে তাদের, আমার চ্যানেলের সোনাক্ষী দি, অনির্বাণদা, আমাদের হাউসের নৈনিতাদি। প্রথম দিন থেকে আমার মনেই হয়নি এই জায়গাটা আমার জন্য একদম নতুন। খুব মানে আন্তরিকতার সঙ্গে তারা আমাকে কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিচ্ছে। আমি যদি বারবার জিজ্ঞাসা করি, আমি ভাবি যে আমি কি জিজ্ঞাসা করবো আরও একবার, রেগে যাবে না তো, বাট আমি দেখছি তারা এতটা মাথা ঠান্ডা কি আমি বারবার, আমারই হয়তো আমি নিজের ওপরে ইরিটেট হয়ে যাচ্ছি যে আমি প্রশ্নটা করবো, বাট তারা একদমই এটা নয়, তারা ভীষণ কুল করে দিচ্ছে ব্যাপারটা। থ্যাংক ইউ। টিটিপি বা টেনে টুনে পাস, হ্যাঁ, পুরো ব্যাপারটা সেটা তুমি কতটা করেছো? এমন কিছু হয়েছে যেখানে জীবনে মনে হয়েছে এটা টেনে টুনে পাস? না, সায়েন্সকিতে মনে হয়েছে এটা, এই সাবজেক্টটা আমি এখনো ভীষণ ভয় পাই, ভীষণ। আর টেনে টুনে পাশের, হ্যাঁ এটা তো আছেই। আরেকটা জিনিস হয়েছে, আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করার ব্যাপারটার সঙ্গে কিন্তু আমি পরিচিত ছোটবেলা থেকে। তো তার জন্য সুরভি আর মিতুলের ওই জায়গাটাতে একটা গ্যাপ আছে। এখন তো সমাজে বহু মানুষকে এই ধরনের চোখে দেখা হচ্ছে, একটা ছোট করে দেখা হয়, বুলি করা হয়, তো সেই ব্যাপারটা নিয়ে কি বলবে? এটা খুব ভালো মেসেজ আমাদের দর্শকের কাছে যাচ্ছে, অনেক কিছু শেখার আছে। আমরাও এই চরিত্রটা করতে গিয়ে অনেক কিছু শিখছি প্রত্যেক দিন। তো সবাইকে এটাই বলবো, আমাদের এই কাজটা দেখবেন, আমরা খুব ভালো করে কাজ করছি, ভীষণ ভালো লাগছে কাজটা করতে। 24শে ফেব্রুয়ারি থেকে ঠিক সন্ধ্যে 7টায় সান বাংলায়, কেউ দেখতে ভুলবেন না। পুতুল টিটিপি, আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আপনারা ভালোবাসতে থাকবেন। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে আশা করি পারবো। আমাদের সমাজে, আমাদের চারপাশে কিন্তু ইউজুয়াল ঘটে চলে, এবং এটা মানে কী হয়, প্রতিটা ফ্যামিলিতে রয়েছে, যেখানে দুই ভাই বোন রয়েছে, ঠিক আছে, একজন পড়াশোনায় ভালো, দেখতে ভালো, তো তার এফেক্টটা আরেকজনের উপর চলে আসে। তো সে সবসময় কী হয়, আন্ডার থেকে যায়, সে সবসময় মানে অন্ধকারে থেকে যায়। পুরো ফোকাসটা বা আমার ফোকাসটা চলে যায় হচ্ছে সেই ভালো সন্তানের দিকে, যে পড়াশোনায় ভালো, দেখতে ভালো। তো আমরা চেষ্টা করছি আমাদের এই সিরিয়ালটা দিয়ে এই মানে কিছু মানুষেরা যদি আমরা মানে তাদের চোখটা খুলতে পারি, তাদের সজাগ করতে পারি, তাহলে আমরা সাকসেস, ঠিক আছে। আর এই শুধু পুতুলের গল্পটা কিন্তু পুতুলের না, পুতুলের মতো প্রচুর মেয়ের গল্প, পুতুলের মতো যা দেখতে খুব একটা ভালো না, যাদের মানে শারীরিক আমরা কি বলবো যে কালো তথাকথিত, যে এই
ইয়েগুলো রয়েছে, এইগুলোর প্রতিও আমাদের মানে দর্শককে চোখে আঙুলতে দেখার একটা মানে চেষ্টা রয়েছে। বাদবাকিটা দেখা যাক লোকজন কীভাবে নেয়। আমরা তো চেষ্টা করব লোকজনকে সজাগ করার। কিছু লোকজন যদি এটা দেখে এগুলো থেকে বিরত থাকে তাহলে আমরা সাকসেস হব। দর্শকদের জন্য কি বলতে চাই? প্রচণ্ড কষ্ট করে আমরা এই সাবজেক্টটা বানাচ্ছি। খুব ভালো ভালো আর্টিস্ট রয়েছে, গল্পটা ভালো, এবং গল্পটা দেখে কখনো কখনো যেমন ইমোশনাল চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, কখনো কখনো আমাদের নায়িকার প্রতিবাদী রূপটা দেখে মানুষ হয়তো নিজেরাও অনেক ক্ষেত্রে প্রতিবাদী হয়ে উঠবে। আমরা যেমন এন্টারটেইনও করব, তার সঙ্গে সমাজকে কিছু শেখাতেও পারবো। তো দেখতে থাকবেন। মানে আপনাদের আসলে দর্শককে বলবো, দর্শকরা দেখলেই তবেই কিন্তু আমাদের যে চিন্তাভাবনা, আমরা যে প্ল্যানিংটা করছি সাকসেসফুল হবে। মানে আলটিমেট সব কিছু দর্শক। তো সন্ধ্যে 7টায় সান বাংলায় শুরু হচ্ছে। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, তাহলে আমাদের এই জার্নিটা আমরা চালিয়ে যেতে পারবো। কথা বলে নিলাম আসন্ন এই ধারাবাহিকের পরিচালক এবং কলাকুশলীদের সঙ্গে। আগামী 24শে ফেব্রুয়ারি থেকে সান বাংলার পর্দায় আসতে চলেছে পুতুল টিটিপি। পুতুলের জীবনে টিটিপি হওয়ার কাহিনী তো আপনারা জানবেনই, কিন্তু আপনার জীবনে টিটিপি হওয়া নিয়ে কি কোনো অভিজ্ঞতা রয়েছে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের জানাতে ভুলবেন না। ক্যামেরা রণদেবের সঙ্গে আমি কথিকা, আর এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।